সরকার গঠনের পর থেকেই দেশে বিভিন্ন স্থানে প্রতিনিয়ত চলছে রাস্তাঘাটে, শিক্ষা প্রতিষ্ঠানে, কলকারখানায় প্রবাসীদের কাছে চাঁদা তোলার মৌসুম। কোনোভাবেই থামছে না চাঁদাবাজদের উচ্ছৃঙ্খলা। সোশ্যাল মিডিয়া জুড়ে ভেসে বেড়াচ্ছে এসব খবর, কিন্তু তাতে সরকারের যেন কোনো কর্ণপাত নেই। অন্যদিকে চাঁদাকে যেন বৈধ ঘোষণা করেছেন মন্ত্রী রবিউল আলম। পরিবহন খাতে মালিক শ্রমিকরা সমঝোতার ভিত্তিতে টাকা তুলছে, এটি চাঁদা নয়। আগে দেওয়া এমন বক্তব্যে অটল থেকে নৌ পরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, আমি বোঝাতে চেয়েছি চাঁদা ও চাঁদাবাজির মধ্যে পার্থক্য আছে। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নিরাপদ নৌযাত্রা নিশ্চিত করতে প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী একথা জানান। এ সময় নৌ পরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ ও মোহাম্মদ রাজীব আহসান উপস্থিত ছিলেন। আপনি প্রথম বৈঠকে সড়ক মন্ত্রণালয়ে বলেছিলেন যে সড়কের সমঝোতা করলে আসলে চাঁদাবাজি না। বিষয়টি কি আপনি পরিষ্কার করবেন? এটা নিয়ে সমালোচনা হয়েছে। এ বিষয়ে মন্ত্রী বলেন, পরিষ্কার আমি করেছি, বিভিন্ন জায়গায় বলেছি। কিন্তু সমস্যাটা হচ্ছে যে সমালোচনা তো অনেকে করতে পছন্দ করেন। যারা সমালোচনা করতে চান তাদের তো আর আপনি নিবৃত্ত করতে পারবেন না। তিনি বলেন, আমি বোঝাতে চেয়েছি চাঁদা এবং চাঁদাবাজি দুটি জিনিসের পার্থক্য আছে। চাঁদাটা কোনো সময় শ্রমিক এবং মালিকদের স্বার্থে তারাই নির্ধারণ করে, মানে আমি বোঝাচ্ছি সমঝোতা করে তারা তাদের কল্যাণে কালেক্ট করে, তাদের মতো করে ব্যয় করে। তাদের যে প্রক্রিয়া আছে সেটা তারা অনুসরণ করে। কোনো জায়গায় এটাকে চাঁদাবাজি বলাটা কঠিন। চাঁদাবাজি আমি বলতে চাচ্ছি, চাঁদাবাজি হচ্ছে যেটি মানুষকে বাধ্য করে জোর করে নেওয়া হয়। তাদের নির্ধারিত প্রক্রিয়া না, কোনো অবৈধ শক্তি সেটা করতে চায়। সেটা করার কোনো সুযোগ নেই, সেটা আমাদের এই মন্ত্রণালয়ে থাকবে না। যে কোনো মূল্যে আমরা সেটা হতে দেব না, সেটা আমাদের অঙ্গীকার।